কাল থেকে শুরু হতে পারে রোজা, বিকেলে বসছে চাঁদ দেখা কমিটির বৈঠক। মধ্যরাত থেকে 2 মাসের জন্য বন্ধ হচ্ছে ইলিশ শিকার, দুশ্চিন্তায় জেলে পরিবারগুলো। ট্রাম্পের সাথে আলোচনাকালে তর্কে জড়ালেন জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্টের ধৈর্যের প্রশংসা করল মস্কো। রাউন্সিমের সংবাদ শিরোনাম দেখছিলেন। পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা 6টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে। জাতীয় সংসদের সামনে থেকে যাত্রা শুরু করলো দেশের তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আংশিক কমিটি। গতকাল বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দল ঘোষণার আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অংশ নেন দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, বিশিষ্টজন সহ নানা শ্রেণীর মানুষ। কেন্দ্রীয় নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সংসদে যাওয়ার লক্ষ্যেই সংসদকে সামনে রেখে সংসদের সামনে থেকে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বলেন, সংসদে কে যাবে নির্ধারণ করবে ভারত নয়, দেশের খেটে খাওয়া মানুষ। জানান, বিভাজনের ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করতে চায় জাতীয় নাগরিক পার্টি। তারা বলেন, জনবান্ধব সরকার ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম। পরে ঘোষণা করা হয় 151 সদস্যের আংশিক কমিটি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের আশা, জনমানুষের দল হবে জাতীয় নাগরিক পার্টি। চাঁদাবাজি দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ খাগড়াছড়ি সীমান্ত শহর রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার বিরুদ্ধে। সম্পর্কে তিনি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার ভাগ্নি জামাই। এইচি প্রফুল্লের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিলাসবহুল এই বাড়িটি খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার। পলাতক সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার নিকটাত্মীয় তিনি। শত বছরের মন্দিরের জায়গা দখল, কাজ না করে মন্দিরের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বরাদ্দ প্রায় 32 লাখ টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তৎকালীন চেয়ারম্যান, উনি জোরপূর্বক আমার বসতবাড়ি থেকে জায়গায় উনি ওনার ব্যক্তিগত রাস্তার জন্য নিয়ে গেছে। রাস্তা বাবদ আমরা কোনো ক্ষতিপূরণ বা কোনো খরচ কিছু পাইনি। সবাই তাকে মানে অগ্রেসন দিচ্ছে, কারো কথা মানে নাই। এই বলছে থাক পরে দেখা যাবে। 2018-19 অর্থ বছরে এখানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এখানে পুরোহিতের একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী এটা ঠিকাদার ছিল বিশ্বপ্রদীপ কারবারি। কিন্তু পরবর্তীতে এই কাজের কোনো দৃশ্যমান আমরা দৃশ্য দেখি নাই বা কোনো উন্নয়ন কাজ হয় নাই। স্থানীয়রা বলছেন, বিশ্বপ্রদীপ কুমার কারবারির ছিল সন্ত্রাসী বাহিনী। ভয়ে তার অপকর্মের প্রতিবাদ করতে সাহস করেনি কেউ। আওয়ামী লীগের 15.5 বছরে অর্থবিত্তে পুরো খাগড়াছড়িতে যুবরাজ হয়ে ওঠেন তিনি। সীমান্তে মাদক ব্যবসা, ক্যাসিনো আদলের শিলং জুয়া পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। টেন্ডারের কাজ আসছে, কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করে নাই। কিছু কিছু প্রকল্প আছে, রাস্তার নামও নাই, কিন্তু প্রকল্প আছে, প্রকল্প তুলে তারা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, আত্মসাৎ করছে। সাবেক চেয়ারম্যান উনি জোরপূর্বক জায়গাতে মাটি ভরাট করে আমাদের অনেকগুলো ক্ষয়ক্ষতি করছে, অনেক সমস্যা হচ্ছে। আমাদের প্রায় একজনের 1 কানি বা 2 কানি বা 40 শতক করে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি ভরাট করে ওনার নিজস্ব জায়গা বলে ড্রেনটা বন্ধ করে দিয়েছে, যার কারণে আমার শত কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গা এখানে ভাঙে গেছে। রামগড়ের সাবেক পৌর মেয়র মোহাম্মদ কাজী শাহজাহান রিপন ও পৌর কাউন্সিলর মোহাম্মদ বাদশা মিয়ার বিরুদ্ধেও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মধ্যরাত থেকে টানা 2 মাস পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কর্মহীন নিবন্ধিত জেলেরা পাবে ভিজিএফ এর চাল। তবে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় রোজা ও ঈদ কিভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় নিবন্ধনের বাইরে থাকা জেলেরা।
ভোলা থেকে ফয়সাল বিন ইসলাম নয়নের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের নিরাপত্তা প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ভোলার ইলিশা ও মেঘনার নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে তা চলবে 30 এপ্রিল পর্যন্ত। ভোলার মেঘনা তেতুলিয়া নদী থেকে ঘাটে ফিরছে নৌকা। 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,65,000। এর মধ্যে সরকারি বরাদ্দের 80 কেজি করে চাল পাবে 90,000 জেলে। প্রণোদনার এই চাল বিতরণ নিয়েও আছে অনিয়মের অভিযোগ। আমরা জেলেরা নদীতে যাই, মাছ টাছ ধরি, কষ্টে কালাসে জীবনযাপন করি, কিন্তু আমাদের বাজার হয় 5,000, 7,000, 10,000 টাকা। নদীতে গেলে মনে করেন মাছ পাই 8,000, 10,000 খরচপাতি দিয়ে মোটামুটি জীবনযাপন করি। মানে আমরা না খেয়ে আছি, বুঝছেন, যা পাই মাছ যে মাছ পাই আমার তেলের বেশি সংসারই চলে না, কারণ আমরা কিভাবে খায়া বাঁচব। তারপরে দিচ্ছে অভিযান, তারপরে আছে এখন রোজার মাস, এই সামনে ঈদ। যদি অভিযান একটু ফাঁসিয়ে দিত তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম, পরিবার নিয়ে পোলাপান নিয়ে একটু ভালো মতন সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। মনে হয় যে অভিযানটা আরো পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে ভিজিএফটার বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা মার্চের প্রথম সপ্তাহে বিতরণ শুরু করব। আশা করি বিতরণ শুরুর 10 দিনের মধ্যে আমরা এই ভিজিএফটা সকল জেলের পরিবারের হাতে পৌঁছে দিতে পারবো, যাতে তারা তাদের জীবনযাপন করতে পারে। আমাদের ইলিশ প্রচুর ডিম ছেড়েছে, আমরা দেখতে পেয়েছি এবার জাটকা বা ইলিশের পরিমাণটা। তো এটাকে যদি আমরা 2 মাস অবস্থাটাকে একেবারে নার্সিং করে রাখতে পারি, নির্বিচ্ছিন্ন রাখতে পারি, তাহলে ইলিশের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত উৎপাদন, এটা কিন্তু আমরা এই বছরের শেষে কিন্তু আমরা পাবো। নিষেধাজ্ঞার বাইরে থাকবে সমুদ্রগামী ট্রলার। মৎস্য অফিসের অনুমতি নিয়ে সাগরে যেতে পারবে তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন চুক্তির বৈঠকে এবার বাকবিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই বৈঠকে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। এক পর্যায়ে তাদের মধ্যে মতপার্থক্যের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তিতে সম্মত হওয়া ছাড়া ইউক্রেনের হাতে আর কোনো সমাধান নেই। যুদ্ধে জয়ী হতে চাইলে ইউক্রেনকে অবশ্যই খনিজ চুক্তিতে রাজি হতে হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের চুক্তি সই না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।